কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দ্বীন মুস্তাকিম সিরাত মুস্তাকিমের অনুসারী হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত সুদীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা আশা করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে তারপরে আবারও পহেলা শাওয়াল পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা চূড়ান্ত পর্যায়ে আনুগত্য প্রদর্শন করতে সমর্থ হয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আবারও সেই একই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য এবং জুমার নামাজে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনে তাওহীদের স্বীকৃতি প্রদান করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীন ও শরিয়াত দিয়েছেন এর একটা মেজাজ আছে, একটা স্বভাব আছে, একটা তবিয়ত আছে, বাস্তবতা আছে। সেটা হলো কি, এইটা আমাদের জীবনকে দুইভাবে দুই দিকে পরিচালিত করে। উদ্দেশ্য একটাই, দুইভাবে পরিচালিত করে, গন্তব্য একটাই। একটা হলো সরল সঠিক রেখায় পরিচালিত করে, যেখানে কোনো আঁকাবাঁকা কোনো কিছু নাই, যেখানে কোনো চোরা গর্তের কোনো সুযোগ নাই, হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর একটা হলো সর্বত্র সবখানে সকল কাজের ভিতরে আনন্দ, আবেগ, দুঃখ, দুর্দশা, দৈন্যতা, বিরহ, বিচ্ছেদ, ব্যথা, যত রকম অনুভূতি থাকতে পারে সব কিছুর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে আমাদের যাত্রাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যে সমাপ্তি ঘোষণা করবেন, আলহামদুলিল্লাহ। এইটা ইসলামের এবং দ্বীন ও শরিয়াতের একটা বৈশিষ্ট্য এবং মেজাজ। এর ভিতরে কোনো ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই নাই। বাস্তবতা বিবর্জিত কোনো হুকুম, কোনো আহকাম, কোনো বিধান নাই। মানুষের জন্য উপকারী এবং কল্যাণকর এহেন কোনো বিষয় থেকে, এমন কোনো বিষয় থেকে নিষেধও করা নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। বান্দা, তোমাদের উপরে এমন কোনো বিষয় সাধ্যাতীত চাপায়া দেওয়া হয় নাই যা তোমাদের জন্য কষ্টকর, তোমাদের জন্য পালন করা অসহনীয়, অসহ্যকর। তোমাদের মন চাইতেছে তোমাদের জন্য কল্যাণকর, তারপরেও এমন কোনো বিষয় হতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করি নাই। বরং দুনিয়া এবং আখেরাত সর্বত্রই শুধুমাত্র তোমাদের জন্যই সকল বিধান আমি দিয়ে দিয়েছি। কেন? তোমাদের জন্য এ কথা বোঝা গেল কোথায়? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তোমরা যা কিছু অর্জন করবে তা তোমাদের জন্য। এরপরে বলতেছি, এরপরেও বান্দা, যদি তোমার কখনো কোথাও ভুল ত্রুটি হয়েই যায়, কম বেশি হয়েই যায়, এর জন্য আমি আসি তো। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা লা তুআখিযনা, আয় আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না, পাকড়াও করবেন না। তার কারণ আমি জানি, আমি বিশ্বাস করি এই কথা, আপনি খুব বড় পাকড়নেওয়ালা, আজিজুন যুনতিকাম, যু ইন্তিকাম, প্রতিশোধ গ্রহণ। ইন্তিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণ করা, যু ইন্তিকাম অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মতো জাত ও সত্তা যদি আমার আপনার প্রতিপক্ষ হয়, তিনি যদি আমার আপনার উপরে প্রতিশোধ গ্রহণকারী হয়ে যান, তাহলে আর কোনো নিস্তার আছে কি? নাই। শাদীদুল ইকাব, শক্ত করে ধরনেওয়ালা, পাকড়নেওয়ালা। যখন ধরেন তো আর ছাড়েন না, ছাড় দিয়েই রাখছেন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাদেরকে আমি আল্লাহ মূলত ছাড় দিয়ে রাখছি। তারা বুঝতে পারে না মূলত আমি আল্লাহ তাদের সাথে উপহাস করি।
ওয়ামুদ্দুহুম, তাদেরকে অবকাশ দেই, তাদেরকে সুযোগ দেই, চলতে থাকো, করতে থাকো, কোনো অসুবিধা নাই, বকতে থাকো। জবান যখন আসে বলতেই থাকো, হাত যখন আসে নাড়াতেই থাকো, নফস যখন আসে নফসের আনুগত্য করতেই থাকো, অসুবিধা নাই। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, বরং তাদের এই ভ্রান্তের মধ্যে, ভ্রান্ত দর্শন, বিচ্যুত পথ, এই সব কিছুর ভিতরে তাদেরকে অবকাশ দিয়ে দেয়। আর এর ভিতরে তারা অন্ধের মতো ঘুরপাক খাইতে থাকে, অন্ধের মতো ঘুরপাক খাইতে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। আয় আল্লাহ, আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিবেন না যেরকম অনেক কিছুই হয়তো বা আগে অনেকের জন্য ছিল, যা আমাদের জন্য কষ্টকর দিবেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, আমাদের জন্য কষ্টসাধ্য হয় এমন কিছু আমাদের থেকে হবে না, সুতরাং এর থেকে আপনি আমাদেরকে মাফ করবেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা, আমাদেরকে পরিত্রাণ দান করেন, আমাদেরকে ক্ষমা করেন, মুক্তি দেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, বিরোধী পক্ষ যেগুলো আছে, ইসলামের দুশ্মন যারা আছে, নাস্তিক হোক, মুরতাদ হোক, কুফফার হোক, যে বা যারাই হোক, বেদিন বিধর্মী, এক কথায় বেঈমান এবং মুশরিক, ইমানের বাইরে, ইসলামের বাইরে, তাওহীদের বাইরে যা কিছু আছে, যে বা যারাই আছে, এদের উপরে আপনি আমাদেরকে বিজয়ী দান করেন। কত সুন্দর অনুভূতি না? তো একটা হলো সহজ সরল রেখায় পরিচালিত করা, আর একটা হলো জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, ক্ষণে ক্ষণে, পদে পদে সব কিছুর মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটানো, আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক করে দেওয়া। সুবহানাল্লাহ, এটাই তো। যার কারণে আমার ঈদ হবে তো হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য প্রকাশের মাধ্যম, আমার আনন্দ হবে তো হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের মধ্য থেকেই হবে, শরীয়তের বৈধতার আলোকেই হবে। এর বাইরে মুমিন মুসলমানের কোনো আনন্দ নাই। তার কারণ ওইটা একদিক থেকে আমার জীবনকে বিপথে পরিচালিত করবে, ভুল পথে পরিচালিত করবে, জীবনটাকে কঠিন করে ফেলবে, সহজ সরল সঠিক রাস্তা থেকে নামায় দেবে, সরায় দেবে। 2 নাম্বার, যদি শরীয়তের বৈধতার আলোককে ছাড়া অন্য কোনো পথ পন্থায় করতে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে আমার যে সম্পর্ক আছে, এই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আমার যে আবেগ আর অনুভূতি থাকার কথা, এইটা থাকবে না, এইটা থাকবে না। সুতরাং আমাদের ঈদুল ফিতর, এটা আমাদের আনন্দ, এটা আমাদের আবেগ, এটা আমার মালিকের সাথে আমার সম্পর্ক, আমার মালিকের কাছে আমার আনুগত্য প্রকাশ করা, তার কাছে বিনয়ী হওয়া, তার কাছে নত হওয়া। বারবার এই টপিকসগুলো আসে, বারবার আসে। এক জুমা থেকে আর এক জুমা বান্দার দোয়া জুমার দিন কবুল করা হয়। যে কোনো একটা মুহূর্ত আছে যেদিন কোনো বান্দার কোনো দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। এর দ্বারা কি বোঝা গেল? তো দোয়া কবুল হওয়ার জন্য তো জুমা ছিলই, আবারও রমজান আসে চলে গেল, তাহলে মোটামুটি এখন 6 মাস আল্লাহ ছুটি নেওয়ার দরকার ছিল। তা ঠিক আছে, রমজান মাস 1 মাস তোমাদের হরদম দোয়া টোয়া কবুল করছি, কবুলের দরজা বন্ধ, 6 মাস আমি একটু আরামে থাকি। আল ইয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এমন সত্তা, এমন জাত, যার কোনো তন্দ্রা আসে না, অলসতা আসে না, ঝিমানিও আসে না, ঘুম তো দূরের কথা। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি ক্ষমা চাইতে চাইতে হয়তো বা ক্লান্ত হয়ে যাব, আমি আপনি হয়তো গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে কখনো ক্লান্ত হবেন না। গুনাহ করতে করতে ক্লান্ত হয় না মানুষ? 2 ভাবে হয়, 2 কারণে হয়। একটা হলো গুনাহ করতে করতে হাউস মিটে পানসা হয়ে যায়, আর করার কিছু নাই, তখন ধাপাস করে বিচ্ছানা ক্ষান্ত দেয়। আর একটা হলো গুনাহ করতে করতে ধরা খাওয়ার উপক্রম হয়, অথবা ধরা খাইয়ে যায়, তখন নাক বোসা করে চলে আসে। হয় কি না? খুব লাফালাফি ঝাপাঝাপি করতেইছে 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 করতে করতে আর তো কিছু নাই। পোলাপান সারাদিন লাফাইলো, রাতের 12টা 1টা পর্যন্ত লাফাইলো, আর শরীরে এনার্জি নাই। শরীরে কি নাই? এনার্জি নাই। এখন তো একটু রেস্ট নেওয়া লাগবে, ক্ষান্ত দিচ্ছে। আর নয়তো এমন কোনো বেকাতাই পড়ছে যে তখন আবার কি একটু ক্ষান্ত দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি যখন গুনাহ করো তখন আমি তোমার দিকে করুণার নজরে তাকায় থাকি,
তুমি যখন গুনাহ করো তখন আমি তোমার দিকে করুণার নজরে তাকায় থাকি আর ডাকতে থাকি, বান্দা আয় আয় ফিরে আয়। তাবা ইয়াতুবু মানেই তো ফিরে আসা। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। সুন্দর কথা বললেন। বান্দা তো তারাই আত-তাইবুন, যারা তওবাকারী হয়, আল আবিদুন ইবাদতকারী হয়, হামিদুন প্রশংসাকারী হয়, সাইহুন আর রাকিউন আর সাজিদুন রুকু করনেওয়ালা হয়, সিজদা করনেওয়ালা হয়, আল আমিরুন বিল মারুফ সৎ কাজে আদেশ করে, ওয়ান নাহুন আনিল মুনকার এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার হুদুদ থেকে সীমা রেখা থেকে লঙ্ঘন করতে বাধা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি আছে? সীমা আছে। জালিকা মাহারিমিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষিদ্ধ কিছু এরিয়া আছে, হুদুদুল্লাহ বলা হয়, সীমারেখা আছে, এই সীমা লঙ্ঘন করা থেকে নিষেধ করে। এবং ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সে নিজেও আল্লাহর হাদ, আল্লাহর সীমারেখা এটাকে সংরক্ষণ করে, এটাকে ডিঙ্গায় যায় না, লঙ্ঘন করে না। এরাই তো হলো মুমিন। তো বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডাক দেন, আসো আসো ফিরে আসো আমার দিকে, আমি আসি তোমার তওবা কবুল করার জন্য। ফেরেশতা এখনই লেখো না আমার বান্দা হয়তোবা ফিরে আসবে, হয়তোবা আমার কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দাও, রব্বি গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার উপরে আপনি অনুগ্রহ করেন, দয়া করেন। ফেরেশতা এখনই লেখো না, একটু অবকাশ দাও, একটু সময় দাও, হয়তো আমার বান্দা ফিরে আসবে। বান্দা যখন সওয়াবের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, ফেরেশতা তাড়াতাড়ি লিখে ফেলো, বলে আল্লাহ এখনো তো করে নাই, বলে দুব্বাটা করা লাগবে না, তাড়াতাড়ি লেখ। সুবহানাল্লাহ, হাদিসের কথা, কোনো গল্প না, কোনো আবেগ না, কোনো আজাইরে উৎসাহ উস্কানি না। তাড়াতাড়ি লেখো, আমার বান্দা নিয়ত করছে ভালো কাজের, বলে এখনো তো করে নাই, করবে কিনা তাও তো গ্যারান্টি নাই, বলে করলেও আমি বুঝবো, না করলেও আমি বুঝবো। হাজা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং আমার বান্দার মাঝখানের ম্যাটার, নাক গলাইতে আসবি না খবরদার, এটা আমার আর আমার বান্দার ম্যাটার, আমি যা বলছি তাই করো। কিন্তু বান্দা যখন গুনাহ করে, ফেরেশতা সাবধান, নিয়ত করছে, প্রথমে গুনাহের নিয়ত করছে, বলে লিখবো কিনা, বলে না না লেখো না, বান্দা তো কেবল নিয়ত করছে, গুনাহ তো এখনো করে নাই, হতে পারে সে এই কাজটা করবে না, হতে পারে সে এই কাজটা করবে না, তুমি এখনই লেখো না। রওনা হয়ে গেছে গুনাহ করার দিকে, আল্লাহ এখন কি করবো, না এখনো সে পৌঁছে নাই গুনার জায়গাতে, লেখো না। গুনাহ করেই ফেলছে বলে একটু দেরি করো, হয়তো ফিরে আসবে, হয়তো বান্দা আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। এটাই তো ইসলামের দর্শন, এটাই ইসলাম আর মুসলমানের আনন্দ, এটাই আবেগ, এটাই অনুভূতি, এটাই মালিকের সাথে তার গোলামের সম্পর্ক। এটা বোঝার জন্যই ঈদুল ফিতর, এটা বোঝার জন্যই শাওয়াল মাস, এটা বোঝার জন্যই জিলহাজ মাস, এটা বোঝার জন্যই, মানার জন্যই, এইটা এই অনুপাতে নিজেকে তৈরি করার জন্যই প্রতিটা জুমা রাত একটার পর একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মেগা প্রজেক্ট রাখা রাখছেন। বান্দা হলো মুসাফির, আর আল্লাহ সরাইখানা প্রস্তুত করে রাখছেন। সরাইখানা ছিল না, এখন তো নাই। আগে মানুষ হেঁটে পথ চলতো, লম্বা চড়া পথ চলতো, জনমানবহীন এলাকাতেও তৎকালীন রাজা বাদশারা কী করতো, মুসাফিরখানা তৈরি করতো না? ক্লান্ত হয়ে গেলে ঘোড়াটা আস্তা বলে বাঁধবে, বাহনটাকে আস্তা বলে বাঁধবে, সেখানে পশুটাকে, তার সওয়ার বা বাহনটাকে আরাম দেবে, খাওয়াবে, নিজেও কিছু সময় বিশ্রাম নেবে, প্রয়োজনে সেখানে 2 দিন লাগুক 3 দিন লাগুক থাকবে। এই অবস্থায় তার থাকা, খাওয়া, ঘোড়ার যত্ন নেওয়া সব কিছু ওই রাষ্ট্রের রাজা বা খলিফার পক্ষ থেকে হবে। তার ক্লান্তি যখন দূর হয়ে যাবে, আবারও সে গন্তব্যে রওনা দেবে। তো মুমিন বান্দা গুনাহ তো হবেই, গুনাহ তো করবেই, পথে বের হবে, ধুলি লাগবে না, এটা কি সম্ভব? এও কি সম্ভব যে রাস্তায় পথিক চলবে তার পায়ে ধুলা লাগবে না? ধুলা লাগবে, এটা সম্ভব। তো বুদ্ধিমান সেই, গ্রহণযোগ্য সেই, রুচিশীল তো সেই যে ওই ধুলা নিয়েই বিছানায় যায় না, বরং পা পরিষ্কার করে বিছানায় যায়। আমাদের অবস্থা তো হলো এইরকম, তো প্রত্যেক দিন পাও ধোয়ার চাইতে সপ্তাহ অন্তরে একদিন খেতা ধুমু, তাও ভালো। আমাদের অবস্থা যে দিনপত্তি পাও ধোয়ার চাইতে সপ্তাহে অথবা মাসে একদিন কি গোটা বিছনা খাতায় ধুয়ে দিমু, তাও ভালো, প্রত্যেক দিন পাও ধুতে রাজি নাই। আল্লাহ বলতেছেন, বান্দা তোমার জন্য প্রতি 5 ওয়াক্ত নামাজ পরিষ্কার করার জায়গা রাখছি, সরাইখানা রেখে দিয়েছি। তুমি ফজর নামাজ পড়েছো, এরপরে তোমার পায়ে আবার ধুলা লেগে গেছে, তোমার অন্তরের ভেতরে গুনাহের কালিমা হয়ে লেগে গেছে। বান্দা আসো জহরে,
তুমি অজু করতেছো, তোমার অজুর সাথে গুনাহগুলো ধুয়ে ধুয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কোথায় আছি আমরা? আহা, বান্দা কোথায় যেন দৌড়তে দৌড়তে পালায়, বান্দা কোথায় যেন দূর দিয়ে হাঁটে। আফসোস, এত ভালোবাসেন আল্লাহ, চিন্তা করলে মাঝে মাঝে নিজেকে এতটাই তুচ্ছ মনে হয় যে আল্লাহ তুমি এত মহাব্বত করো, তোমার মহাব্বতের উপযুক্ত কি আমি আসলে আছি? তুমি আমাকে রিজিক দিয়েছো, তুমি আমাকে সুস্থতা দিয়েছো, তুমি আমাকে মান দিয়েছো, সম্মান দিয়েছো, প্রভাব দিয়েছো, প্রতিপত্তি দিয়েছো, সম্পদ দিয়েছো, সহ্য, বীর্য, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, সন্তানাদি, স্ত্রী, সব কিছু দিয়েছো আল্লাহ। কিন্তু আমি তো তোমার এতটাই নালায়েক না ফারমান, তোমার কাছে মাফ চাবো, হাত তুলবো, তাও কেমন যেন সংকোচ লাগে। মাঝে মাঝে মনে হয় না জানি কখন তুমি রেগে যাও, ভয় হয় না জানি কখন দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত করে হাসপাতালে বেডে ফেলে রাখো, না জানি কখন কোন মিথ্যা মামলায় জেলখানার ভিতরে আটকায় রাখো, ভয় হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালোবাসা বান্দার উপরে যে অবিরাম বর্ষণ হচ্ছে, এটাই বান্দা যখন আদিয়ায় মাসুরা পড়ে নামাজের ভিতরে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আমি ফজরের নামাজ পড়েছিলাম কিন্তু মাঝখানে আমার গুনাহ হয়ে গিয়েছে। আমি দৃষ্টি হেফাজত করতে পারি নাই, জবানে সত্য কথা বলতে পারি নাই, হাত দিয়ে সঠিক কাজ করতে পারি নাই। যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি অনেক বেশি গুনাহ করে ফেলেছি। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কিন্তু আল্লাহ এটাও তো সত্য, এই কথাও তো আমি জানি এবং মানি, তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো ক্ষমাকারী নাই। বান্দা যখন লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এতটুকু পর্যন্ত যায়, এতটুকু পর্যন্ত বলে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশ আজিমের ভিতরে রহমতের দরিয়ায় জোশ পড়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জাত ওয়াহদানিয়তের ভিতরে গফফার নামের যে প্রভাব আছে এর ভিতরে জোশ চলে আসে। হাদিসের ভাষায় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আসমানে জমিনে ঘোষণা করে দাও, এই বান্দা যখন বলছে আমি ছাড়া আর কোনো ক্ষমাকারী নাই, এই কথার স্বীকারোক্তি যখন দিয়েছে বান্দা, তুমি ঘোষণা করে দাও আসমানবাসীকে, জমিনবাসীকে, সবাই যেন সাক্ষী থাকে, ওই বান্দাকে আমি আল্লাহ তার সমুদায় গুনাহগুলোকে মাফ করে দিলাম। ওই যে বান্দা নামাজে আসবে না, পাও ধোবে না, প্রত্যেক দিন মসজিদে যাওয়ার চাইতে একবারে সবে কদরে জামু, প্রত্যেক দিন পাও ধোয়ার চাইতে একবারে খেতা কাপড় ধুমু। খেতা কাপড় তো ধুমু ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ওই পর্যন্ত হায়াত কুলাবে তো? ধুইতে তো অসুবিধা নাই, ধোন আপনি খেতা কাপড়ে ধোন, আপনি আসেন সবে কদরই আসেন, মাফ তো করে নেবেন, আল্লাহ দেবে, অসুবিধা নাই। কিন্তু আমাকে এতটুকু বলেন যে ওই পর্যন্ত আপনি যেতে পারবেন তো? নাকি এমন অবস্থায় মারা গেলেন ওই ময়লা খেতা কাপড়, ময়লা পাও সবসহ আপনাকে দাফন করে দেওয়া হবে, তখন কেমন হবে? মুহতারাম হাজিরিন, এই সবগুলো হলো দ্বীন ও ঈমানের, ইসলামের বৈশিষ্ট্য। আমাকে যেমন সহজ সরল সঠিক পথে পরিচালিত করে, আমার জীবনকে যেমন সহজ করে, তেমনিভাবে আমার আবেগ, অনুভূতি, আনন্দ সব কিছুকেই শরীয়তের একটা কাঠামোর ভেতরে আবদ্ধ করে দেয়, যার ভেতরেই আমার জন্য কল্যাণ আছে, আমার মালিকের সাথে আমার সুন্দর সম্পর্ক করে দেয়, আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয়। সুতরাং ঈমান অনেক বেশি জরুরি। যদি ঈমান না থাকে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা মাওয়াহুন নার, এই ফ্যাসিলিটি, এই সুযোগ, এই সুবিধা, এই মহব্বত, এই ভালোবাসা পাওয়ার জন্য একমাত্র হকদার তারাই যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান রাখে, যারা ইসলামকে একমাত্র এবং শুধুমাত্র সঠিক সত্য ধর্ম বলেই মানে। আনুগত্য কম বেশি যতটুকু পারে করে, কিন্তু বিশ্বাসের জায়গায় চিড় ধরতে দেয় না, বিশ্বাসের জায়গায় চিড় ধরতে দেয় না, ইসলামের সাথে কোনো আপোষ করে না, ইসলামকে রিফর্ম করতে যায় না, ইসলামকে কারেকশন করতে যায় না, বিধানের ভিতরে কলম দিয়ে আঁচড় কাটতে যায় না। আল্লাহ বলতেছেন, বান্দা না হতে পারে, কিন্তু এমন কাজ করো না যে কাজ করলে আমার ক্ষমার দরজা বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের কি থাকে? একটা হদ থাকে, সীমা থাকে, হদ থাকে, সীমা থাকে, অপরাধের বিভিন্ন সিস্টেম থাকে। কিছু কিছু অপরাধ আছে যেগুলোকে অনেকভাবে আপিল টাপিল করে এই আদালত সেই আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে নিয়ে জেলা মহকুমা আদালত থেকে শুরু করে নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেক রকম রায় পরিবর্তন করা যায়, বিচার বিবেচনা করা যায়। এমন কিছু বিষয় আছে যেগুলো প্রমাণিত হয়ে গেলে আর সেখান থেকে কেউ কিছুই করতে পারে না।
বাংলাদেশে অবস্থান করে কেউ যদি রাষ্ট্রদ্রোহী হয়, এমন কোনো কাজ করেই ফেলে, সরাসরি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি অথবা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর সাংঘর্ষিক কিছু হয়ে যায়, তাহলে তাকে কোনো আইনে আর বের করার সুযোগ থাকবে? তাহলে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, যেখানে কিছু মানুষই তার শাসক, তা মানুষই তার শোষিত, মানুষের জন্যই যা কিছু এখানে হচ্ছে, সেখানে যদি ছোট্ট একটা আইন লঙ্ঘন করার কারণে তার ক্ষমার দরওয়াজা বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব চরাচরের মালিক যিনি, সব কিছুর শাসক যিনি, সকলেরই শাসক যিনি, তার কিছু হুদুদ আছে, তিলকা হুদুদুল্লাহ মাহারিমিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু সীমা আছে, কিছু পরিধি আছে, কিছু লেভেল আছে যেটাকে ক্রস করা যায় না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা হলো কি, ঈমান আর শিরকের মাঝামাঝি যে লাইন আছে, এই লাইনটা ক্রস করার কোনো সুযোগ কারো নাই। ঈমান আর শিরকের মাঝামাঝি যে লাইনটা আছে, ঈমানের পরে শিরকের আগে যে বর্ডারটা আছে, এটাকে ক্রস করার কোনো সুযোগ নাই। যদি এটাকে ক্রস করে ফেলে, তাহলে বান্দা তুমি যতই ভালো কাজ করো না কেন, আমাই ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমান থেকে কুফরের দিকে ধাবিত হয়, যে ব্যক্তি তাওহীদ থেকে শিরকের দিকে ধাবিত হয়, সে হতে পারে দানবীর, হতে পারে অনেক মিশনারি প্রতিষ্ঠা করতে পারে, অনেক রকম দান সাদাকা পরোপকার থেকে সব কিছু করতে পারে, সব রকমের মানবতার মানব দরদি হইতে পারে, মানবাধিকার প্রতিষ্ঠাকারী হইতে পারে, কিন্তু লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না। মান ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, তার সমস্ত ভালো কাজ ভুলণ্ঠিত হয়ে যাবে। হ্যাঁ, তার ভালো কাজের প্রতিদান তাকে দুনিয়াতেই দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? দুনিয়াতেই দেওয়া হবে, যেহেতু আল্লাহ জালেম নন। কি নন? জালেম নন। লা ইখলিফুল মিআদ, ওয়াদা ভঙ্গকারী নন। আল্লাহ হলেন আদল, ইনসাফ করেনেওয়ালা, ন্যায় বিচার করেনেওয়ালা। কি করেনেওয়ালা? ন্যায় বিচার করেনেওয়ালা। সম অধিকার প্রতিষ্ঠা করেনেওয়ালা নয়, ন্যায় বিচার করেনেওয়ালা। সম অধিকার লাগাইবেন তো সমস্যা ভেজাল লাগবে, ন্যায় বিচার লাগাবেন তো ফয়সালা হবে। কথা বুঝাইতে পারছি? কারণ সবার অধিকার একরকম হয় না, সুতরাং অধিকার যখন সমান নয়, তখন সম অধিকার কথাটাও ঠিক নয়। কথাটা বুঝাইতে পারছি? কিন্তু ইনসাফ, আদল, ন্যায় বিচার, এটা যার জন্য যখন যেখানে যতটুকু প্রয়োজন, যার জন্য যখন যেখানে যেমন সেখানে প্রতিষ্ঠা করা যায়। তো আল্লাহ ইনসাফ করেনওয়ালা, আদল। সুতরাং এই ঈমানের গণ্ডি থেকে যারা বের হয়ে যাবে, তাদের সকল ভালো কাজ ভুলণ্ঠিত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত, আখিরাতের জিন্দেগিতে ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা মাওয়াহুন নার। মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করে, শরীক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। কে করে দেন? আল্লাহ করে দেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হিসেবে সাব্যস্ত করে দেন জাহান্নামকে। কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যারা দুনিয়াতে ঈমানের উপর চলবে না, ঈমানের সাথে কুফরকে আপোষ করে নেবে, তাওহীদের সাথে শিরককে মিলায়া ফেলবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে দাবড়ায় নিয়ে যাওয়া হবে, হাঁকায় নিয়ে যাওয়া হবে। রাখাল যেমন মেষের পালকে হাঁকায় নিয়ে যায়, সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, দাবড়ায় নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা হাঁকায় নিয়ে যাবে জাহান্নামীদেরকে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের কিনারায় পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরওয়াজাকে খুলে দেওয়া হবে, জাহান্নামের দরওয়াজাকে খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের দারোগা, দারওয়ান, গেটম্যান, মালিক, নাম কি? মালিক, এটা একজন প্রধান, আরো আছে। জিজ্ঞাসা করবে, কালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আরে তোমরা এখানে কেন? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি আসে নাই তোমাদের মধ্য থেকেই তোমাদের মতোই কোনো মানুষ রসুল হিসেবে? তোমাদের কাছে কি আসে নাই?
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কি শোনাই নাই পাঠ করে তোমাদের রবের বাণী? তোমাদের রবের বাণী কি তোমাদেরকে পাঠ করে শোনাই নাই? ওয়াইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং তোমাদেরকে কি সতর্ক করে নাই, তোমাদেরকে কি ভয় দেখাই নাই, ভীতি প্রদর্শন করে নাই আজকের দিনের এই সাক্ষাতের ব্যাপারে? এই কিয়ামতের ময়দানে যে সাক্ষাৎ করতে হবে এই দিনের ব্যাপারে কি তোমাদেরকে সতর্ক করে নাই? তারা কি বলবে? কালু বালা, মাথা নিচু করে বলবে হ্যাঁ এসেছিলেন, নবী এসেছিলেন, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম এসেছিলেন, জুমার মিম্বরে বসে বলেছেন, ওয়াজের মাহফিলের চেয়ারে বসে বলেছেন, স্টেজে বসে বলেছেন, সব জায়গাতে বলেছেন, হাতে পায়ে ধরে ধরে বলেছেন, তবলিগ ওয়ালারা গাও নেড়ে নেড়ে বুঝাইছেন, গাও নেড়ে নেড়ে বুঝাইছেন। মসজিদের নামাজি মুরব্বী, নামাজি মুসল্লি, বেনামাজি আর এক ভাইকে কতবার নামাজের দাওয়াত দিয়েছে, সবই তো করেছে। কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে খড়গহস্ত হওয়া, এটা সত্য, বাস্তব, এর কোনো বিকল্প নাই, এটা বৃথা যাবার নয়। তখন কি বলবে? কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, প্রবেশ করো, উদখুলু আবওয়াব জাহান্নামে, দরজা দেখতেছো না, এই দরওয়াজা দিয়ে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য, উদ্ধত যারা ছিল, উদ্ধতপূর্ণ আচরণকারীদের জন্য সবচাইতে নিকৃষ্ট আশ্রয়স্থল হলো এই জাহান্নাম। সুতরাং প্রবেশ করো, সুতরাং প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, এই লম্বা চড়া এত কিছু বলার কথা হলো, ঈমান অনেক বড় দামি। আমার সব কিছু নির্ধারিত হবে ঈমানের আলোকে। কিসের আলোকে হবে? ঈমানের আলোকে হবে। যেইখানে গেলে, যেই কাজ করলে, যেই কথা বললে, যা দেখলে, যা শুনলে আমার ঈমান ক্ষতিগ্রস্ত হয়, তা থেকে দূরে থাকাই মুমিনের কাম্য, বুদ্ধিমানের কাজ। অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও তেমন কারণ আছে। ঈমান ভঙ্গেরও কি আছে? কারণ আছে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ জানিও না, মানিও না। এক নাম্বার, সরাসরি আল্লাহর সাথে কাউকে শিরিক করা, সরাসরি কোনো ব্যক্তি, বস্তু, যা কিছু হোক, যেই হোক না কেন, শিরিক করা। দুই নাম্বার, ইবাদত আল্লাহকে ছাড়াও অন্য কারো জন্যও করা, অন্য কারো জন্যও করা। পীর সাহেবকে সেজদা দেওয়া, মাজারকে পরিত্রাণ দানকারী মনে করা, এই টাইপের যা কিছু আছে, এটা উদাহরণ দিয়ে বললাম, আরও যা কিছু আছে। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য উপাসনা করা। তিন নাম্বার, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কাউকে কোনো প্রকার মাধ্যম মনে করা, কাউকে কোনো প্রকার মাধ্যম মনে করা। আকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, আমি সরাসরি তোমাকে দিয়ে দেব, মাঝখানে কোনো মাধ্যম লাগবে না। তুমি আমানতু বিল্লাহ বলো, তোমার ঈমানকে আমি কবুল করে নেব। বান্দা তুমি আমার কাছে চাও, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত মুআজ রাদিয়াল্লাহু তাআলা কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়, ইয়া গোলাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি কি তোমাকে এমন কিছু কথা শিক্ষা দেব না? বলে হ্যাঁ অবশ্যই শিখাবেন। কি? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে, যখন তোমার কোনো সাহায্যের দরকার হবে সেই সাহায্য আল্লাহর কাছে চাইবে, কোনো কল্যাণ দরকার হবে সেই কল্যাণ আল্লাহর কাছে চাইবে। যদি তুমি আল্লাহ ছাড়া কারো কাছে চাও তাহলে তোমার ঈমান বিনষ্ট হয়ে যাবে, তাহলে তোমার ঠিকানা হবে মাওয়াহুন নার, জাহান্নাম। কি হবে? জাহান্নাম। এখন যদি তুমি পেঁচার কাছে কল্যাণ চাও তোমার ঈমান কি হবে তুমি নির্ধারণ করো। হাতির কাছে, কুমিরের কাছে কল্যাণ চাও তুমি নির্ধারণ করো। তুমি যদি মনে করো গান গাইলে কল্যাণ আসবে হেঁটে হেঁটে পায়ে পায়ে, তাহলে তুমি চিন্তা করো তোমার ঈমান কোন জায়গায় আছে। স্পর্শকাতর বিষয়। আর একটা ঈমান ভঙ্গের কারণ হলো ইসলামের পাশাপাশি অন্য কোনো কিছুকেও ঠিক মনে করা। এগুলো মৌলিক কারণ বলতেছি। কি কারণ বলতেছি? মৌলিক কারণ। অর্থাৎ আরও অন্যান্য ছোটোখাটো বিষয় আছে, কিন্তু মৌলিক কারণ যা করলে ঈমান থাকবে না, যা করলে ঈমান থাকবে না। তাহলে এক নাম্বার সরাসরি শিরিক করা, দুই নাম্বার হলো ইবাদতের মাঝে কাউকে শরিক করা, অন্য কাউকে, তিন নাম্বার তার কাছে পৌঁছানোর জন্য কাউকে মাধ্যম মনে করা, চার নাম্বার চাওয়া একমাত্র তার কাছেই, সাহায্য তার কাছেই, কল্যাণ তার কাছে, বিশ্বাস করা এবং তার কাছেই চাওয়া, অন্য কারো কাছে না চাওয়া। কারণ অন্য কারো কাছে চাইলে তখন কি হইল? সরাসরি শিরিকই তো হইল না? আচ্ছা, এরপরে হলো ইসলামকেই একমাত্র সঠিক সত্য বলে মনে করা, অন্যগুলোকে সঠিক সত্য মনে করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাই বলে ওগুলো সঠিক বা সত্য না এই জন্য বাইরে পিটাই মেরে ফেলতে হবে, এইটা না।
এইটা করার দরকার নেই, বরং আপনি জানেন যে আপনারটাই ঠিক, সুতরাং ব্যাটিক থেকে আপনি নিজের ঠিকটাকে সীমা রেখা দিয়ে রক্ষা করেন। কি করেন? রক্ষা করেন। নিজের বাড়ি আগে হেফাজত করেন, তারপরে কথা। এই যত কিছু আছে এইগুলো শিরকের অন্তর্ভুক্ত। এখন আমি যদি মনে করি এটাও ঠিক ওটাও ঠিক, এই করলেও চলবে ওই করলেও চলবে না। হজ্জে কাবা ভি কিয়া, গঙ্গা কা স্নান ভি লিয়া, খুশহি আল্লাহ ভি নারাজ না হো শৈতান ভি। এই দর্শনের উপরে ইমানদার তুমি হতে পারবে না, তোমার ঠিকানা জাহান্নাম। ক্লিয়ার কথা ভাই। 1 মাস রমজানের রোজা রাখলাম, আল্লাহ আল্লাহ করলাম, এরপরে আবার তাকবীর ধ্বনি দিয়ে ঈদুল ফিতরের ঈদগাহে হাজির হলাম, এরপরে তার পরদিন আবারও জুমায় আসলাম, তারপর দিন আবারও ওই রকম গান গেয়ে গিয়ে নেচে নেচে বেপরদাগি ফাহিশাগি করে করে আল্লাহর শিরিক করলাম। তাহলে আমার 1 মাসের সিয়াম সাধনা, ঈদুল ফিতরের দিনের ইবাদত, জুমার দিনের জুমা কোথায় গেল? কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢুকে যাও জাহান্নামের ভেতরে, এটাই তোমার জন্য উত্তম ঠিকানা। মুতাকাব্বিরিন, অহংকার করেছিলে, এটাও ঠিক ওটাও ঠিক, দুটোই কখনো ঠিক হতে পারে না। এই এও ঠিক ওও ঠিক জ্বালা বলে, এটাও ঈমান ভঙ্গের কারণ। এটাও কি ঈমান ভঙ্গের কারণ? হ্যাঁ, পহেলা বৈশাখ অ্যাজ ইউজুয়ালি পালন করতে অসুবিধা নাই, করেন। বাংলা ঋতুর 1ম মাস 1ম তারিখ, হ্যাঁ, যেরকমভাবে এটা হয়ে আসছে অনেক আগে থেকে, এই নাচানাচি কোদাকুদি 90 দশক থেকে, 90 দশকের এই সংস্কৃতিকে নাম দিচ্ছে 1000 বছরের সংস্কৃতি। জোর করে ঢোক গিলে চাপাই দিচ্ছে। পোলাপানরে যেরকম জোর করে ওষুধ খিলায়, বাঙালির এই সেকুলার প্রগতিশীলরা এরকম পোলাপান মনে করছে। কি মনে করছে? পোলাপান মনে করে 90 দশকের থেকে নিজেদের তৈরি করা একটা জিনিসকে জোর করে এই মুসলমানদেরকে গিলানোর চেষ্টা করতেছে। কিন্তু ভাই, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। ইমানের সাথে এটা আমি করব না। হ্যাঁ, আপনি পহেলা বৈশাখ পালন করেন, বাড়িতে ভালো খাবার রান্না করেন, নতুন লেনদেন শুরু করেন, হালখাতা করেন, কোনো অসুবিধা নাই। পয়লা বৈশাখ করেন, অসুবিধা নাই, ফ্রি মিক্সিং করবেন না। পয়লা বৈশাখ করেন, অসুবিধা নাই, কিন্তু পর্দার বিধানকে অমান্য করবেন না। পয়লা বৈশাখ পালন করেন, অসুবিধা নাই, গান ঢোল পেটরা বেজাবেন না। পয়লা বৈশাখ পালন করেন, অসুবিধা নাই, হাতি পেঁচা হুতুম পেঁচা বানাবেন না। ক্লিয়ার কথা। এটা আমার ঈমান, এটা আমার ইসলাম, এটা আমাকে বলতেই হবে, এটা আমাকে মানতেই হবে, কারণ এর সাথে আমার জান্নাত নয়তো জাহান্নাম। ক্লিয়ার কথা। কে খুশি হলো কি বেজার হলো দেখার দরকার নাই। সুন্দর হয়ে বলে দাও, ভাই আমি মুসলমান, আমার ইসলাম আগে, আমার কবর আগে, আমার জান্নাত আগে, জাহান্নাম থেকে বাঁচা আমার আগে। আমি বাঙালি, এটাও সত্য। বাঙালি সংস্কৃতির মধ্যে আমি স্বীকার করি, কোনো অসুবিধা নাই। তবে এখান থেকে যেটা আমার ঈমানের সাথে সাংঘর্ষিক, সেখান থেকে আমি দূরে থাকতে চাই। এতটুকু বলতে কি খুব অসুবিধা হবে? অসুবিধা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। অনেক কথা আছে এর ভেতরে। এর জন্য করে প্রত্যেক ইমানদারের, মুমিন মুসলমানের যেমন উচিত নিজের ঈমান ও ইসলাম সম্পর্কে অধ্যয়ন করা, জানা এবং বোঝা, ঠিক তেমনিভাবে যেই জিনিসগুলো আমার জন্য ক্ষতিকর সে বিষয় সম্পর্কেও অবগতি লাভ করা, যাতে সচেতন হওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।